আজ আমরা ফ্যামিলির সাথে গিয়েছিলাম মা মনসার মন্দিরে। সেই মন্দির নাকি 300 বছরের পুরনো এবং সেই মন্দিরের অলৌকিক ঘটনা নাকি আজও শোনা যায় এবং আগেও ঘটেছে। তবে তার আগে বলবো, এই মন্দিরটি পশ্চিম মেদিনীপুরের জাগপুর এবং মাদপুরের মাঝখানে অবস্থিত। তোমাদের হাওড়া থেকে গেলে পরে সকাল 8টার সময় ট্রেন ছাড়ে এবং তোমাদেরকে জাগপুর অথবা মাদপুরে নামতে হবে। তবে জাগপুরে নামলে অনেকটা সুবিধে হবে, কারণ জাগপুর থেকে অনেকটা কাছে। তবে জাগপুরে নেমে পাকা রাস্তা ধরে তোমরা টোটো করে যেতে পারবে। তবে আমরা গ্রাম্য রাস্তা দিয়ে গিয়েছি, কারণ গ্রাম্য রাস্তা দিয়ে গিয়ে আমরা অনেক এনজয় করেছি এবং আশেপাশে পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর লেগেছে। তবে তোমাদেরকে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে। তবে এখানকার স্থানীয়দের মুখে শোনা যায় যে এই মন্দিরটি নাকি আগে প্রচুর জঙ্গল ছিল এবং সেই জঙ্গলে প্রচুর সাপেদের উপদ্রব ছিল এবং প্রচুর নাগনাগিনীও ছিল। এবং এই জমিটি যার ছিল সেই জমিদারকে নাকি মা স্বপ্ন দেখিয়েছিলেন। সেই স্বপ্ন তো সে পেয়েছিলেন যে মাকে স্থাপন করতে, তবে মায়ের কোনো মূর্তি থাকবে না। তাই যাদের মনস্কামনা পূরণ হয় তারা নাকি মায়ের মূর্তি এখানে দিয়ে যান। এবং আরও স্থানীয়দের মুখে শোনা যায় এখানকার যাদের গৃহপালিত পশু হারিয়ে যায় তারা নাকি মায়ের কাছে এসে মানসিক করলে তাদের গৃহপালিত পশু মা ফিরিয়ে দেন। এবং যে কোনো কিছু হারিয়ে গেলেই মাকে বললে কিন্তু মা সবই ফিরিয়ে দেন। এবং আরও শোনা যায় যে যাদের বহু দিন ধরে রোগে ভুগছে এবং ক্রিটিক্যাল পেশেন্টও কিন্তু এখানে এসে মাকে মনস্কামনা জানলে তাদেরকে মা ভালো করে দেন। তবে আরও শোনা যায় যে এখানে নাকি ছাদ তৈরি করার নিয়ম নেই। জমিদার অনেক আগে এখানে ছাদ তৈরি করেছিলেন, তখন কিন্তু যে কোনো কিছু হয়ে সেটি ভেঙে যায় অথবা বজ্র বিদ্যুৎ পড়ে সেই শ্রমিকগুলো কিন্তু মারা যান। মা এখানে বদ্ধ অবস্থায় থাকতে চান না, মা চান খোলামেলা অবস্থায় থাকতে। তাই কিন্তু এখানে কোনো ছাদ তৈরি করার নিয়ম নেই এবং ছাদ তৈরি এখানে হয় না। তাই এখানে সব কিছু হলেও ছাদ তৈরি কখনোই সম্ভব নয়। তবে এখানে সারা বছর পুরোহিত দিয়ে কোনো পুজো হয় না, নিজের পুজো নিজেকেই দিতে হয়। মা কিন্তু ভক্তের হাতেই পুজো চান। তবে শনি মঙ্গলবার করে এখানে প্রচুর ভিড় থাকে, সেই শনি মঙ্গলবার করেই কিন্তু পুরোহিত দিয়ে পুজো করা হয় এবং এখানে অনেক ঢাকিরাও আসে। তবে আরও শোনা যায় যে এই উইপোকার ঢিপিতেই নাকি মায়ের বাস এবং উইপোকার ঢিপিতেই প্রচুর পরিমাণে সাপ আছে। তাই সবাই এখানেই মাকে স্মরণ করে পুজো করে যান, এটাই হলো মা। তবে এখানে এসে মাকে মন ভরে ডাকলে কিন্তু মা তার মনস্কামনা পূরণ করবেই করবে। তোমরা যদি এই মন্দিরটিতে আসতে চাও তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি তোমাদেরকে পুরো কমেন্টের মাধ্যমে পুরো অ্যাড্রেস দিয়ে দেব। দাও না, তুমি দাও। ঘটিটা দিয়ে ঢেলে দাও, দুধ ঢেলে দাও।
তোমরা দেখতেই পাচ্ছ যাদের যাদের মনস্কামনা পূরণ হয়েছে তারা কিন্তু মায়ের কাছে এসে দণ্ডি কেটে যাচ্ছে। মানে যেমন টল ফিগার দেখতে, কি সুন্দর, মানে একদম এতে মানে কি বলবো, একটা যে গ্লেজ থাকে না সেরকম হচ্ছে। আর জানি না কার ভাগ্যে কী পড়তে, জানি না, আমার এটা আসতো। যতবারই মাকে পুষতাম, মাকে যখনই মালা পরাতাম, মায়ের কাছ থেকে একটা সেই একটা সৌন্দর্য মাকে অনুভব করতাম। বলছি কি বাবা, মায়ের একদম যেমন সাক্ষাৎ মা দাঁড়িয়ে আছে। মানে লোক বলবে না যে, পরে শুনলাম বলে এই যে করেছে, মাকে নিজে দর্শন, মানে সেই যে করেছিল সে নিজে দর্শন পেয়েছে। দর্শন পেতে যে কারিগর তাকে বলেছিল যে এইভাবে এইভাবে করে। তবে এখানে শৌচালয় এবং ভাতের হোটেল সব কিছুরই ব্যবস্থা রয়েছে এবং এখানে মেলাও বসে এবং এখানে কিন্তু একটি পুকুর আছে, সেখানে অনেকেই স্নান করে পুজো দিতে চায়। তোমরা চাইলে বাড়ি থেকে স্নান করে এসেও পুজো দিতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তোমরা চাইলে কিন্তু একবার হলেও এখান থেকে ঘুরে যেও এবং পুজো দিয়ে যেও। জয় মা মনসার জয়, সবার মঙ্গল করো মা।